মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষ 12 দলে বিভক্ত হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে। 12 দলে দলে প্রথম দল দাঁড়াবে। উনি বলেন প্রথম দল দাঁড়াবে, তাদের 2টা হাত কেটে ফেলে দেওয়া হবে, 2টা পা কেটে ফেলে দেওয়া হবে। 2টা হাত কি কেটে ফেলে দেওয়া হবে। তার মাদ্রাসা ছাত্র তো লজিং হয়ে যাবে, সুযোগ দিয়ে যাক। তাদের 2টা হাত কেটে দেওয়া হবে, তাদের 2টা পা কেটে দেওয়া হবে। অথচ যখন কবরে রাখা হয়েছিল তাদের হাত পা ছিল। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে গো, তখন তাদের 2টা হাত কেটে ফেলে দেওয়া হবে, 2টা পা কেটে ফেলে দেওয়া হবে। তারা হামা গুড়ি দিয়া গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের প্রতি জুলুম করত, নির্যাতন করত, প্রবাসীর প্রতি জুলুম করত, টাকা থাকার পরে দুর্বলের প্রতি মানুষ নির্যাতন করে। কথা হয় আপনারা সবাই ভালো মানুষ নাকি? করেন না? কথারই করেন না, নির্যাতন করে কি না? যদি কয় মানুষ টাকা হলে গরিবের কাছে নেতৃত্ব ফুটাইতে চায়। গরিবের কাছে কি নেতৃত্ব? কয় অমুক নেতার আগমনে লাল গোলাপ শুভেচ্ছা। বড় গরিব মেয়েরা লালতে খালা গোলাপ দিব নাকি? লাল গোলাপ ছাড়া হইব? যেরকম হবে। যারা বাবাজি জুলুম করে, নির্যাতন করে, মানুষ তারা দেখলে সালাম দেয় না, দেখলো ইসলাম কি তা তুমি মরো, ওয়ালাইকুম তুমিও মরো, মরামরি তা শরীর কয় সিনচুনি বাপ ইলাজে জিন কত সালাম দিলে কয় না দিলে কোন সময় গুরু শরীর নাম লেখাই দিলে বাবা হই ডরে না সালাম দিছি। কথা হয় আমার প্রাণের বাবাজির, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি। আমাদের দেশে অনেক মানুষ সৌদি আরব থাকে, তারা অনেকে জুলুম করে। বাবাজি অনেক দেশের মধ্যে অনেক মালিকের কাছে নির্যাতিত হয়। আমাদের দেশে অনেক দূর থেকে লোক আসিয়া কাজ করলে মালিকের কাছে নির্যাতিত হয়। প্রবাসীর প্রতি যারা জুলুম করে, দুর্বলের প্রতি যারা জুলুম করো, সাবধান, যদি জুলুম করে তওবা না করে যদি মরে যাও, আমার আল্লাহ তোর হাত কেটে দিবে, পা কেটে দিবে, আর বলবে আহারে মরে গেল, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। আল্লাহু আকবার। বারবার তওবার কথা বলে। 2 নম্বর দল হাসরের মাঠে যাবে জানোয়ারের সুরতে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলি। তারা হাইওয়ান জানোয়ারের সুরতে উঠবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি নামাজ পড়ছিল, তারা নামাজ পড়ে নাই, নামাজ পড়েছিল, এই জন্য তাদেরকে জানোয়ার বানায়া আল্লাহ উঠাইছে। আহারে তওবা করলো না, যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। বেনামাজির অভাব নাই। বেড়াকে হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার ইমান বড় ডাক আছে না? ইমান ডাক ঠিক আছে বাবা। কেমন ইমান? এত বছরের ভিতরে মসজিদের দিকে তোমাকে নেয় নাই কেন জানো? মসজিদের দিকে ইমানদারের পরিচয়। ইমানদার পড়বে কি? সালাত, নামাজ। যেতে হবে কিনা? যেরকম হবে কিনা? যাও। আমার প্রাণের বাবাজি 3 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের পেট হবে পাহাড়ের চেয়ে বড়। আর অ্যাকোয়ারিয়াম বেলুনের ভিতরে যদি পানি দিয়ে কিছু দিয়া নাড়া হয়, চারা হয়, তার ভিতরে কি আছে দেখা যাবে। তাদের পেট পাহাড়ের চেয়ে বড় হবে গো। তাদের পেটের ভিতরে কি আছে? অজাগর সাপ নড়তেছে। এটা হাসরবাসী দেখতে পাবে গো। হাসরবাসী দেখতে পাবে। তারা বিশাল পেট নিয়ে একজন নয়, বিশাল কাফেলা একসাথে হাসরের মাঠে যাবে, কবর থেকে একসাথে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো,
ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে হারাম খাইত, সুদ খেত, ঘুষ খেত, হালাল খেত না, হারাম খেত, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আল্লাহ কি করে দিত? মাফ করে দিত। এবার আসে 4 নম্বর দল, হাসরের মাঠে যাবে, তাদের মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, আর নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, ঝুলে থাকবে। তারা মাটির সাথে হেসড়ায় হেসড়ায় ঝুলিগুলা নিয়ে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। 3 অবস্থা। 1 নম্বর আগুন ঝরবে, রক্ত ঝরবে, আর নারী বুড়ি এগুলা ঝুলে থাকবে, তারা মাটির সাথে হেসড়ায়া অনেকজন বিশাল কাফেলা একসাথে হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে কম দিত, ডান্ডিতে কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আজকে মিথ্যাবাদী ব্যবসায়ীদের অভাব নাই বাবাজি, মিথ্যাবাদীর অভাব নাই, ব্যবসা করতে মিথ্যা যুগ করে মিথ্যা কথা বলে। হাজী সাহেব শুধু আপনার জন্যই, অন্যের জন্য আরো বেশি। মূলত হাজী সাহেবের জন্য 20 টাকা বেশি আইকাওয়ালা বাস কথা হয় না। যদি আমাদের মুর্শিদ ভাই যদি যান, হুজুর আপনার জন্যই, অন্যের জন্য আরো বেশি, আপনি যেহেতু এসেছেন এই জন্য কম রাখলাম। এটা ফ্যাশন হয়ে গেছে, ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দে, হুঁশিয়ার করে দে বাবা। মিথ্যার আশ্রয় নিয়ে 100 টাকা দিয়ে মাল কিনেছে, বলে 150 টাকা দিয়ে কিনেছি, 160 টাকা বিক্রি না করলে লস হবে। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। 100 দিয়ে কিনে 150 টাকা দিয়ে কিনছি, ওরা মিথ্যাবাদী, জাহান্নামী। চিল্লায় বলেন না উযুবিল্লাহ। ঈদে আমার গায়ে জামা আছে পাঞ্জাবি, আমার বেশিরভাগ পাঞ্জাবি কিন্তু এক মানে, এক জায়গা থেকে কিনছি, আরেক জায়গা থেকে কিনছি, অনেক সময় আরেক জায়গা থেকে কিনছি, একই কাপড় পার্থক্য দেখা যায় 40-50 টাকা বেশি কম বেশি। সবাই আমারে কইছে হুজুর আপনার জন্য খান। কি কইছে? শুধু আপনার জন্য। 50 টাকা বেশি কম বেশি, 70, 50, 140, 130, 120 টাকা যে রাখছে ও কইছে আপনার জন্য, 170 টাকা যে রাখছে কইছে আপনার জন্য। মূলত বিক্রি করে 130 টাকা 40 টাকা, কিন্তু 70 টাকা দেওয়া কইছে আপনার জন্য। 120 টাকা যিনি বিক্রি করছে উনি কইছে কি আপনার জন্য। এই ফ্যাশন না করলে কি হয়? এই ভণ্ডামি ফ্যাশন না করলে কি হয়? আর পাল্লাতে ডান্ডিতে কম দাম, এটা কম দিবেন না। যারা এইভাবে ধোঁকা দিয়া ব্যবসা করতেছেন সাবধান হয়ে যান, তওবা করেন, তওবা। নতুবা হাসরের ময়দানে মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ে ঝুলে যাবে। বাবাজি অনুরোধ করে বলি, এখনো সময় আছে, ফিরে দাও। ফিরে গেলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আমার প্রাণের বাবাজিরা রে, 5 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের উপরে কোনো সমস্যা দেখা যাবে না, স্বাভাবিক চেহারা দেখা যাবে, উপরে কোনো সমস্যা দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। কুকুর শিকাল মরে গেলে যেমনি পচা দুর্গন্ধ বের হয়, তাদের মুখের ভিতর থেকে এইরকম দুর্গন্ধ বের হবে। তারা এইরকম বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আদরবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে ভালো মানুষ মনে করত, সুফি মনে করত, নেককার মনে করত, দানশীল মনে করত, পরহেজগার মনে করত, কিন্তু ভিতরে ভিতরে তারা পাপাচার, অন্যায়, অত্যাচার করত। তাদের ভিতর ভালো ছিল না, বাহিরে তারা খুব ভালো মানুষ পরিচিত ছিল। এই জন্য আমার আল্লাহ তাদের ভিতর পচায় দিয়েছে, এই জন্য পচা দুর্গন্ধ বের হইতেছে। একটু চিল্লায়া জবান খুলে বলি না উযুবিল্লাহ। এই জন্য নবী বলেছেন, আমার উম্মত 3 প্রকার,
এক প্রকার উম্মত কমলা লেবুর মতন, আর এক প্রকার উম্মত খেজুরের মতন, আর এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, খাইতেও তেমন, বাহির যেমন ভিতর তেমন, বাহির যেমন ভিতর তেমন। নবী বলেন এক প্রকার উম্মত, তাদেরকে দেখতে যেমন, বাহির যেমন ভিতর তেমন, বাহির ভালো ভিতর তাদের ভালো। তারা হাসরের মাঠে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আরেক প্রকার উম্মত নবী বলেন খেজুরের মতন। বাবা খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে কিন্তু মুখে দিলে লাগে মজা। কথা করা খেজুর দেখতে বেশি সুন্দর না, খাইতে বড় মজা। নবী বলেন এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতর তাদের অনেক ভালো। তারা হাসরের মাঠে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আরেক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে বাগা, তিতা লাগে, খাওয়া যায় না, খালি দেখতে সুন্দর। এক প্রকার উম্মত নবী বলেন তাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে, কিন্তু তাদের ভিতর ভালো হবে না রে। তারা হাসরের মাঠে যখন উঠবে, তাদের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন আহা, মরে গেল, তওবা করলো না। যদি তওবা করতো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার প্রাণের বাবাজিরা, পাঁচটা বলেছি, এবার আসি 6 নম্বর। 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। তারা যখন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, তারা বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে। গরু জবাই করলে কিন্তু মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়। তারা বিশাল কাফেলা এইরকম জবাইকৃত অবস্থায় উঠবে। তাদের মাথা আলাদা করা হবে না। গরু জবাই করলে কিন্তু মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়। তারা বিশাল কাফেলা, তাদের মাথা আলাদা করা হবে না, গরু জবাইয়ের মতো কণ্ঠনালী আলাদা করা হবে। বাবা এরকম বিশাল কাফেলা জবাইকৃত অবস্থা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা সাক্ষী দিত রে, মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত। আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। মিথ্যাবাদী বিচারকের কম না বেশি? জোরে কম, জোরে বলে কম না বেশি? বেটা বেশি না 500 দিলে কাম কথা না, আর 5000 দিলে তো উপায় নাই। যারা টাকা খায়, ঘুষ খেয়ে বিচার করে, এরা আবার চালাক মানুষ। ওরা আবার কি চালাক মানুষ, খুব বুদ্ধিমান। একটা গল্প বলি বুঝবেন কেমন চালাক। এক জায়গায় আসছিল 4 ভাই। কয় ভাই? 4 ভাই। আগে তো সোনের ঘর ছিল, 4 ভাইয়ের 4টা সোনের ঘর ছিল। এক বেচারা তার বেগমের সাথে লাগছে ঝগড়া, মেজাজ গেছে গরমে, সামনে পাইছে এক বিড়াল। 4 ভাই মিলে একটা বিড়াল পালতো। 4 ভাই মিললে কি বিড়াল পালতো। বেচারা রাগের চোটে লাঠি দিয়ে বিড়ালকে মারছে বাড়ি। বিড়ালের গেছে এক পা ভেঙে, এক পা কি ভাঙি গেছে। বিড়াল কি করছে, বাড়ি খেয়ে লাফ দিয়ে চলে গেছে, পড়ে গেছে তেলের টাঙ্কিতে। টাঙ্কির থেকে উঠে গেছে চুলার পারে, চাট করে আগুন ধরে ফেলছে বিড়ালের শরীরে। আগুন দেখে বিড়াল লাফ দিয়ে চালে উঠে গেছে। কইছে আর 4 বার সোনের ঘরে 1 লাখটা আগা মাথায় দৌড়ে। আগা মাথায় কি দৌড়তে দৌড়তে 4 ঘরে আগুন লাগাই গেছে। 4 ঘর পুড়ে গেছে। 3 ভাই মিলে সালিশ বিচার দলা করছে। মুরব্বীরা মিলে কয়, মিয়া তুমি বোর সাথে রাগ করে বিড়াল পিটছো, বিড়াল পিঠে খেয়ে তেলের টাঙ্কি পড়ছে, উইটা চুলার পাড়া গেছে, উইটা চুলায় আগুন, তার শরীরে আগুন ধরছে, চালে উইটা আগুন লাগাইছে। তুমি মিলিয়ে 3 বার ঘর বানাই দিবা, তোমার কারণে ঘর জ্বলছে, তুমি 3 বার ঘর বানাই দিবা। এই বেচারা মনে মনে সর্বনাশ, 3টা আমার তো সহ 4টা, ও তো ঘর আমি কেমনে বানাবো, এত টাকা পাইবো কই? শুনছি ওই গ্রামের এক কাকা আছে, যত বড় বিচারক ঘুরাইল, তা আমি সিফা গল্লি খুঁজি। কোন গল্লি? সিফা গল্লি। বিচার মানি সানি বিচার চাই, বলে বিচার দল হইছে। 3 ভাই শুনছে ওই গ্রামের কাকা আইব, যে কাকার বিচার উল্টাইলা। বিচার কি? এই 3 ভাই গিয়া 5000 টাকা দিছে। কয় হাজার?
5,000 দিয়ে আসছে। ওই বেচারা যে বেচারা বিড়াল পিটছিল ওই লোক গেছে গিয়ে কাকা অমুক দিন বিচারের দাওয়াত, যাইতাম তো বেটা, বেশি তো ভালো না অবস্থা, আর কি করব, সংসার চলে না। বিচারে যাইতে যেতে মানুষ খালি ডাকি, কার চাচা কি খন, আপনার কিছু দিয়ে যায়, 5 দিক না, না এগুলো হবে না তো, কারণ 5 তো খেয়ে ফেলছে আগে। এ বেচারা দিছে 10। কত দিছে? 10। বিচারে বসার পরে বিচার হলো, মুরব্বিয়া বলল, হ্যাঁ তুমি ঘর বানাই দিবা। কি বানাই দিবা? রায় হলো ঘর বানাই দিবা। যে লোক আনছিল ভাড়াটি টাকা দিয়ে, এ বেচারাকে মাননীয় সভাপতি অনুমতি দিলে একটা কথা আমি কইতাম, এই বাবতি কয় না, কোন ভাই সাহেব কোন আপনি কোন দাঁড়ায় কইতেছে, এই তোমরা তো আপন 4 ভাই। কয় হ্যাঁ 4 ভাই। বিড়ালটা কার রে? কয় আমরা 4 ভাই। কয় বিড়ালের পা কটা? কয় 4টা। বিচার কেমনে ঘোরায় শুনে। কয় বিড়ালের পা কটা? 4টা। কয় জনে কয়টা পরে? কয় 1টা করে। কয় পা দিয়ে ভাঙছে কটা ভাঙছে? কয় 1টা। কটা ভাঙছে? 1টা। কয় চালো দিয়ে উঠছিল বিড়াল, ভালা পা দিয়ে উঠছিল না ভাঙ্গা পা দিয়ে? কয় ভালা পা দিয়া। কয় বেচারা তো বেচারার পা ভাঙ্গি লিছে, তোরার ভালা পা দিয়ে চালে উঠে ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিলে আর ঘর বানাইতে। 3 ভাই মিলে কি? কয় তোরার ভালা পা দিয়া চালে উঠে ঘর জ্বালাইছে, ওর পা তো ভেঙ্গে ফেলছে, তোরা 3 ভাই মিলে আর ঘর বানাই দিবে। ওই যে 3 ভাই তো 5,000 দিছিল। কয় চাচা খবর কি? কয় তোর 5 রে 10 খাইলিস, কারণ আমি 10-এর বিচার করছি, 5-এর বিচার করি। এরকম 10-এর বিচার মুরব্বীর অভাব আছে। আমার প্রাণের বাবাজিরানে, যারা বিচার করেন সাবধান, সাবধান। তোমার কারণে কত মানুষ চোখের পানি ছেড়ে দুনিয়ায় কেঁদেছে। তোমার অন্যায় বিচার কারণে কত দুর্বল মানুষ কেঁদেছে রে, না জানি ওই বিচারক হাসরের মাঠে কতদিন জানি কাঁদতে হয় রে। কপাল পুড়ে গেল রে ওই বিচারকে, কপাল পুড়ছে না। এই জন্য প্রাণের বাবাজি, যারা মিথ্যা বিচার করে, মিথ্যা সাক্ষী দিবে, হাসরের মাঠে তাদের কণ্ঠনালী আলাদা হয়ে যাবে, জবাইকৃত অবস্থায় উঠবে। আল্লাহ বলবেন, আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 7 নম্বর দল হাসরের মাঠে যাবে বাবাজি, তাদের জিহ্বা আল্লাহ কেটে দিবেন, তাদের মুখের মধ্যে জিহ্বা থাকবে না, জিহ্বাটা আল্লাহ কেটে দিবেন রে। এরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সত্য সাক্ষীকে গোপন করেছে, সত্য কথাকে তারা গোপন করেছে, সত্যের উপর চলছে ঠিক, কিন্তু সত্য কথা তারা প্রচার করে নাই, সত্যের দাওয়াত তারা দেয় নাই, সত্য সাক্ষীকে তারা গোপন করেছে, সত্য সাক্ষীকে গোপন করেছে, সত্য জিনিসকে তারা গোপন করেছে। এই জন্য আমার আল্লাহ তাদের জিহ্বাটা কেটে দিবে, জিহ্বাটা কেটে দিবে। আল্লাহ বলবেন, আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 8 নম্বর দল হাসরের মাঠে যাবে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। লজ্জাস্থান থেকে তাদের পুঁজ ঝরবে, ময়লা ঝরতে থাকবে, ময়লা ঝরতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে, জিনা করেছে, জিনা করেছে, আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আমাদের সমাজে জিনাকুর কম না বেশি? জোরে বলে, জিনাকুর বেড়ে গেছে, হারামজাদার সংখ্যা বেড়ে গেছে বাবা, হারামজাদার সংখ্যা বেড়ে গেছে রে, হারামজাদার সংখ্যা বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, পর্দা নাই, ইসলামের বিধান নাই, শান্তি নাই, ভাই তাকে বিদেশ দেবর ভাবি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? বাইরের শ্বশুর বাড়ি ভাবি নিয়া দেবর দৌড়ায়, এক সিনজি এক কারে বসে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে খেয়াল করেন, ও মা বোনেরা, ও মুরব্বী বাবাজিরা, সাবধান,
সাবধান, বংশ নষ্ট করবা না, বংশ নষ্ট করবা না। তোমার ছেলের চরিত্র নষ্ট হইয়া যদি একটা বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা তোমার বংশ ধ্বংস করে দিবে। বংশকে নষ্ট করে দিও না। বলবে অমুকের নাতি, অমুকের সন্তান, বংশকে ধ্বংস করা যাবে না। হালাল জাদার জন্ম দেওয়াতে হবে, হারাম জাদার জন্ম দেওয়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান, হুঁশিয়ার হয়ে যান। পর্দার বিধান পালন করতে হবে, পর্দার বিধান পালন করতে হবে। আজকে কারো বাড়ি কেউ ঢুকতে কোনো অনুমতি লাগে না, লাগেনি? লাগে না, অনুমতি ছাড়াই প্রবেশ করতেছে। ইসলাম বলে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিধান পালন করো, জিনাত থেকে বাঁচো, জিনাত থেকে বাঁচো রে। নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি দেখলেন বিরাট একটা টেবিলের মধ্যে দুইটা কুস্তুরি রাখা হয়েছে, একটার মধ্যে পচা গুস্ত রাখা হয়েছে আর একটার মধ্যে ভুনা গুস্ত রাখা হয়েছে। কিছু যুবক আসিয়া ভালোটা খায় না, মন্দটা খায়। নবী কয়, ভাই জিব্রাইল, ওরা কারা রে? মন্দটা খায়, ভালোটা খায় না, পচাটা খায়, ভালো জিনিস তারা খায় না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, ওরা ওই সমস্ত ব্যক্তি যাদের আপন বিবি থাকার বড় জিনা কাজ করেছে, জিনা কাজ করেছে। নিজের জন্য হালাল পথ ছিল, তারপর হারাম কাজ করেছে। নিজের জন্য ইসলাম বিবাহ দিয়েছে, বৈধতার সাথে তার এই কাজ করতে পারতো না, হারাম খুঁজেছে। এই জন্য তারা ভালোটা রাখিয়া মন্দটা খায়। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অনুরোধ করে বলেন, এই জন্য বাবাজি চরিত্র ভালো করো রে। টাকার জোর দেখাও না, টাকা সে হোটেল ভাড়া করে থাকবা, এই জোর দেখাও না। টাকার জোরে দুনিয়ার সব করা যায়, ইসলাম পালন করা যায় না। টাকার জোরে জায়গা দখল করা যায়, মানুষ মারা যায়, খুন করা যায়, জান্নাতের মালিক হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? টাকার জোরে নিরহ ইমামকে বিদায় করা যায়, নিরহ হাবিব সাহেবকে বিদায় করা যায়। টাকার জোরে যার চরিত্র ভালো তার উপর মিথ্যা তহমত দেওয়া যায়। টাকার জোরে জোর করে বাবা বিবাহ করা যায়, কিন্তু শান্তি আনা যায় না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কামাই করতে গেলে ধর্ম পালন করতে হবে, ইসলাম পালন করতে হবে, জিনাত থেকে বাঁচতে হবে বাবা, জিনাত থেকে বাঁচতে হবে। চরিত্র ভালো করতে হবে। চরিত্র এমন একটি জিনিস বেচা যায় না, কেনা যায় না। আজকে জুমায় বলেছি, এমন কি কোটিপতি আছে রে, মরার সময় বলবে, রিস্কাওয়ালা, তোমার কাছে আমি 1 কোটি দিয়ে আমার চরিত্র বিক্রি করে দিলাম, তোমার ভালো চরিত্র আমি কিনে কবরে চলে গেলাম। আপনারা বলেন সম্ভব নাকি? সম্ভব নেই, সম্ভব হবে না। চরিত্র এমন একটা জিনিস বেচা যায় না, কেন যায় না। নিজের চরিত্র নিজে গঠন করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। উনি বলেন, বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। তালা খুললে বোঝা যায় বাবা, জিহ্বা মুখটা খুললে বোঝা যায় এটা কয়লার মুখ না স্বর্ণের মুখ, আল্লাহওয়ালার মুখ না শয়তানের মুখ, ভালো মানুষ না মন্দ মানুষ। কথা বলেন ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান, চরিত্র ভালো করতে হবে। নিজের চরিত্র নিজে ভালো করতে হবে, নিজের চরিত্র নিজে ভালো করতে হবে। যারা জিনা করছো এখন আছে, তওবা করে ফেলো। আর না করিয়া যদি মরে যাও, কিয়ামতের দিন পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, এইভাবে হাত মাটির মধ্যে দিয়া তারা হেসরায়া হেসরায়া হাসরের মাটির দিকে যাবে। আর লজ্জাস্থান থেকে পুজ ঝরবে, ময়লা ঝরবে। আল্লাহ বলবেন, আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গো, কেউ আগে কেউ পাছনে কবরবাসী হবে, কেউ আগে কেউ পরে, মূলত সবাই আমরা কবরবাসী। যারা এখন কবরে আছে তারা কবরবাসী, ওনারা আমাদের আগে কবরবাসী হয়েছেন, আমরা তাদের পরে কবরবাসী হয়ে যাব। মূলত আমরা সবাই হলাম কবরবাসী, মূলত আমরা সবাই কি কবরবাসী।
ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য নয়। উনি বলেন, তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকা আম গাছে থাকে না। বান্দা তোমার পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী। তোমার পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা। দুনিয়া চারিয়া সবাই চলে যেতে হবে, যেতে হবে বাবা। ও প্রাণের বাবাজি, এই জন্য খেয়াল করেন ভালো করে, মরার আগে ঘোষাইতে হবে সম্বল কি? ঈমান, আমল। ঈমান তোমাকে কবর থেকে, আযাব থেকে বাঁচাবে। ঈমান তোমাকে হাসরের ধরপাকড় থেকে বাঁচাবে। ঈমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানাবে। ঈমান থাকতে হবে। ঈমানের সাথে যদি আমল হয়, এই আমলের মূল্য হয়। ঈমান নাই, আমলের কোনো দাম নাই। আমলের কি দাম নাই? ঈমানের সাথে একের সাথে শূন্য, একটা দিলে 10, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000। আপনি এক মুছে ফেললে 9,999 না? কত রয়েছে? গোড়ার ডিম কি আছে? শূন্য থাকবে, কিছু থাকবে না। এক থাকবে, শূন্যের মূল্য আছে নাই, শূন্যের কোনো মূল্য নাই। ঈমান আছে, আমলের মূল্য আছে। ঈমান নাই, আমলের কোনো মূল্য। আউযু বিল্লাহ, আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর তাফসীরের মধ্যে লেখেছে, ইবলিস 9 লক্ষ বছর ইবাদত করেছে। 9 লক্ষ বছর ইবাদত করার পরে ধরা পড়েছে ঈমান নাই। ধরা পড়েছে কি? ঈমান নাই। এই জন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। জান্নাত থেকে কি বের করে দিয়েছে? আমরা বলি বিতাড়িত। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান হতে। কিসের থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। কোত্থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। এই ইবলিসের কাছ থেকে আমরা আশ্রয় চাই। বলেছে ইবলিস 9 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু পরে ধরা খাইছে ঈমান নাই। পরে ধরা খাইছে কি? শুনে রাখেন মুমিন, ঈমান, আমল, ঈমানদারকে আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ বড় মহব্বত করে ভালোবাসে, জান্নাতে নিতে চায়। এই জন্য আমার আল্লাহ বারবার ঈমানদার ডেকে ডেকে সাবধান করছে। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে, একদিন সবাই যেতে হবে, বিদায় হতে হবে, দুনিয়া ছাড়িয়া চলে যেতে হবে। দাউদ নবী বিনয় বিনয় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ওনার সন্তান সুলাইমান নবী ডেকে বলে, বাবা গো, কি জন্য এইভাবে কান্না করতেছো? কো বাবা, আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে, এই চিন্তায় আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। বলেন বাবা, কি প্রশ্ন বলো। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ। 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জবান খুলে, বাহিরে আওয়াজ কম, টানে কমিয়া, আলা আলি। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা কি জন্য এইভাবে কাঁদতেছো? দাউদ নবী ডেকে বলে, বাবা আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে, এই জন্য কান্না করতেছি। তুমি উত্তর দিতে পারবানি? বলো বাবা।
উত্তর দিতে পারে কিনা? বলে বাবা বলো এই দুনিয়ায় দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস? যোগ্য সন্তান যোগ্যতা সম্পূর্ণ উত্তর বলে বাবা দুনিয়ায় দামি যেটা এটা আবার কম দামি। দামি যেটা কি? এই দুনিয়ায় মানুষ হলো সবচেয়ে দামি, মানুষের চেয়ে দামি আর কিছু নাই। মানুষ হলো সবচেয়ে দামি, কিন্তু এই মানুষটা যখন মরে যায় আর কোনো মূল্য থাকে না রে, আর কোনো মূল্য থাকে না, কেউ কিনিও নিবে না। সন্তানের কাছে বাবার লাশ বড় বোঝা, বাবার কাছে সন্তানের লাশ বড় বোঝা। যতই আদরের সন্তান হোক না কেন বলে তাড়াতাড়ি মাইকে বলো রে, তাড়াতাড়ি বলো। সন্ধ্যায় মারা গেলে মনে মনে বলে যদি আসরের সময় মারা যেত এশারের পরে দাফন করে ফেলতাম, রাতটা কেমনে পাহারা দিব। এই চিন্তায় কঠিন বোঝা হয়ে যায়। মানুষের লাশ মানুষের জন্য কঠিন বোঝা। মানুষ বড় দামি, মানুষের রূহ যতক্ষণ থাকে ততক্ষণ তার মূল্য থাকে। বাবা লন্ডন থেকে সন্তান খাবার পাঠায়, বাবাকে খাবার খাওয়ায়, টাকা পাঠায়, চিকিৎসা করায়, মরে গেলে আর এক মিনিটও লন্ডন দূরের কথা তোমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চোখের মধ্যে রাখতে চাবে না রে, কবরের মাটির নিচে দিয়ে দিবে। দুনিয়ায় দামি মানুষ মরে গেলে হয়ে যায় কম দামি, যেটা দামি এটাই আবার কম দামি। একটু চিল্লায় জবান খুলে বলি আল্লাহু আকবার। কাছে আবার কোনটা বাবা? বাড়ির পাশে কবর, বাড়ির পাশে কবর, কিন্তু এত দূরে কোনোদিন দেখা হয় না। কথা বলেন, লন্ডন থেকে কথা হয়, দেখা হয়, কথা হয়, বাড়ির পাশে কবর কোনোদিন দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই বাবা, কথা হয় না, দেখা হয় না। কাছে আবার এত দূরে চলে গেল, কোনোদিন দেখা হয় না রে। মরণ থেকে পালানো যাবে না রে, মরণ থেকে পালাইতে পারবে না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবীরা কান্নায় ভেঙে পড়ে গেলেন। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন। খাটিয়া যখন লাশ নিয়ে যাইতেছে, দিনের নবী পাছনে পাছনে হাঁটিয়া যেতেছেন। নবী বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে যাইতেছেন, পুরা পা মুবারক নবী জমিনে ফেলে দিতেছেন না। সাহাবায়ে কেরাম বললেন নবীজি পা মুবারক কেন গো জমিনে রাখেন না? নবী বলেন সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, এত ফেরেশতা নাজিল হয়েছে আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না রে। আর জোরে বলি ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর খনন করে কবরে যখন রাখা হলো, মাটি যখন চাপা দেওয়া হলো, মাটি যখন দেওয়া হলো, দিনের নবী কবরের পাশে কান্নায় ভেঙে পড়ে গেলেন, কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কি জন্য কান্না করতেছেন? নবী বলেন আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য যখন এসে গেল, আমি আর শুইতে পারি নাই, কান্নায় ভেঙে পড়ে গেলাম। আমার দোয়ার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আরো জোরে বলি কবর কাউকে চার দিবে না বাবা, বেঈমান কো কবর চাপ দিবে, ফাসিক কো চাপ দিবে, ওলি কো কবর চাপ দিবে। বেঈমানকে চাপ দিয়ে ডান দিকের হাড় বাম দিকে নেবে, বাম দিকের হাড় ডান দিকে নেবে, চোরমার করবে। একজন ইমানদার গুনাহগারকেও চাপ দিবে, কি পরিমাণ চাপ দিবে? যেই পরিমাণ চাপ দিলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিয়ে জান্নাতি জান্নাতি বানায়া হাসরের মাঠে আল্লাহ উঠাবে। আর আল্লাহর ওলি যখন কবরে যাবে, কবরের দুই পাশের মাটি চাপ দিবে কেমন ভাবে? মা যখন সন্তানকে কোলে উঠায় হাত দিয়ে চাপ দিয়া ধরে বাবা, বন্ধু বন্ধুর সাথে যখন দেখা হয় সিনার সাথে সিনা জড়ায়া চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি কবরে যাওয়া মাত্র কবরের দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে, ভালোবেসে চাপ দিয়া ধরবে বাবা। কবরে খাগর কাউকে চার দিবে না রে। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপরে উনি যখন কবরের পাশে যাইতেন
কানতে কানতে বেহুশ হয়ে যেতেন, খেজুর গাছের রসের মতন দাড়ি গাল মুবারক ভিজে যেত, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া ওগো আমিরুল মুমিনিন, ওগো ওসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলেন, এমন কান্না করেন না। ওসমান গনি ভাই কবরের পাশে যে কান্না করেন, উনি বলেন কবর হলো প্রথম স্টেশন, কবরে যে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যে নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি ওসমান গনির ভয় 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 হয় আমি ধরা পড়ে যাই, এই জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। আমরা তো জান্নাতের টিকিট কেউ পাই নাই, জান্নাতের সংবাদ পাই নাই বাবা, এই জন্য অনুরোধ করে বলি কাঁদো, বেশি বেশি করে কাঁদো। কবর একা ঘর, কাউকে ছাড় দিবে না রে। ওসমান গনি জান্নাতের টিকিট পাওয়ার পরে যদি ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আমরা কেমন কান্না করা দরকার আছে? দরকার আছে কিনা? দরকার আছে বাবা। এই জন্য অনুরোধ করে বলি, বেশি বেশি করে মরণকে ভয় করো, আর কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। আজকে কবর জিয়ারত করতে রাজি না, নামাজের উপরে দোয়া করতে রাজি না। কতক্ষণ গাড়ে পাড়া দিয়ে চলে যায়, নামাজ শেষ হইতে দেরি, ইমাম বামে সালাম ফিরাইতে দেরি, হেবেটা শেষ করে আড়ায়া জাগা। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমানের অভাব নাই। ওরে মুসলমান, তুমি কি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে তোমার কথা হয়ে যায় নাকি? এমন মুসলমান হয়ে গেছো নাকি? আমার তো মনে হয় ওরা আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়, কতবার তা খুঁজে বেড়ে দৌড় মারে। কথা বলা জোরে বলেন না, ফাজিল কোথাকার। দোয়া করবে আল্লাহর কাছে, দৌড় মানুষ কেন বেটা দৌড় মারে? বুঝে কেউ পিটা, নাফাকি মুনাফিকি আলামত। কথা বলে মসজিদে অশান্তি করে, মুসলমানের করে না। মুসলমানের শান্তি লাগে মসজিদে। কথা বলে জোরে বলে। এখন তো দোয়া উঠে গেছে, আগে মানুষ বাড়ি বাড়ি দোয়া করে, করে তো না? হ্যাঁ, এখন আর লাগে না, বিসমিল্লাহ করে খায় না। কথা বলা গজব কি এমনি আসে না? আমার প্রাণের বাবাজি লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করে বাবা, আর 10 লাখ 12 লাখ 15 লাখ খাবিন দেয়, কাজীর টাকা দেয়। কিন্তু যে ইমাম সাহেব জোড়া লাগাই দিছে, ইমাম সাহেবের টাকা দেওয়ার সময় পকেটে টাকা ভরে। কথা কোন ঠিক কিনা? তখন গজবের টাকা পরে, এই জন্য তো এই কিলাকিলি বেশি হয়। দেওয়ার সময় টাকা না, ইমাম সাহেব নিয়ে যাও, অথচ গায়ে হলুদের নামে গজব দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করলো বাবা, হারাম পদে খরচ করলো। যে ইমাম জোড়াটা লাগাইলো তার বেলায় টাকা পড়লো, তোমার জন্য আসল টাকা অপেক্ষা করতেছে। এইটার বেলা টাকা পড়ে যায়, এদিকে কয়টা লাগে না, আমরা ইমাম সাহেব হুজুররা চলতে পারে। কথা বলা জোরে বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে ও প্রাণের বাবাজি, দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ দোয়া পছন্দ করে। 2 হাত বাড়িয়ে দোয়া করবেন, 2 হাত বাড়িয়ে দোয়া করবেন। আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর সাথে জান্নাতুল বাকি কবরস্থানে আমি জিয়ারতে গিয়েছি। নবীজি জিয়ারত করতে করতে 2 হাত বাড়াইতে বাড়াইতে দিনের নবী এইভাবে উপরের দিকে উঠাইতে উঠাইতে এত উপরে উঠাইছে, আমি আবু যার গিফারি নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আর জোরে বলি, নবী এইভাবে হাত বাড়াইছেন, আমি নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আমি আবু যার গিফারি তখন জান্নাতুল বাকিতে তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যায়, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম আমি ওই কবরের ভিতরে ঢুকে যাইতাম, ওই নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। কারণ নবী এমন দোয়া করেছেন, জান্নাতুল বাকির সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে। আর জোরে বলি, এই জন্য বেশি বেশি করেন কবর জিয়ারত করবা। আরে মুমিন মুসলমান,
বৃহস্পতিবার দিবাগত রাত্রে জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রে জিয়ারত করা সুন্নত, বাবা 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবা, করলে কি হবে জানোনি? মুর্দারও লাভ হয়, জিন্দারও লাভ হয়। জিন্দারও হয়, মুর্দারও হয়। আমাদের তো কবরস্থানের পাশে বেড়ে জুয়া মারে, মদ খায়, বাবা খায়, আছে না? বেটা কোন নীরব নিরিবিলি পরিবেশ সেখানে। হ্যাঁ, এখানে কি পুলিশ যাবে না, কেউ আঘাত করবে না। আরে বাবা, কবর দেখলে সাহাবীরা কান্না করতো, আর তুমি কবরের পরে আযাব করো। তুমি কেমন আযাবে ধরছে? ওরে আযাবে ধরছে না? কথা বলেন ঠিক কিনা? আরে কবরের পাশে জমি থাকলে তো বেটা কাটতে কাটতে কবরে নিয়ে যায়, আছে না? জোরে কোন আছে কিনা? গোরস্থানের পাশে যার জমি আছে, কাটতে কাটতে 5, 7, 10 হাত কবরস্থানে জায়গা নিয়ে গেছে। কবরস্থানের জায়গা কি? আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন, ভালো করে। এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবা, আর আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে আমরা ঘুমাইতাম। একদিন দেখি নবী নাই নাই, গভীর রজনীতে আমার হুজরায় নবী নাই। ভাবলাম মনে হয় নবীজি অন্য কোন বিবির হুজরা আছেন, তালাশ করিও কোন বিবির হুজরায় নবীকে পাই নাই। তারপরে মা আয়েশা বলেন, মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করতেন। অন্ধকার রাত্রিতে মা আয়েশা বলেন, হেঁটে হেঁটে গেলাম, যে দেখি নবীজি 2 হাত বাড়ায়া জান্নাতুল বাকির মধ্যে কান্না করতেছে, আর বলে, আল্লাহ আমার না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না গো। আল্লাহু আকবার বলেন, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজি এইভাবে দোয়া করতেছেন, মালিক আমাকে না জিজ্ঞাসা করিয়া গো আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। মা আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম শেষ হলে নবী হুজরায় চলে আসবেন। আগে আগে হাঁটিয়া হুজরায় আসিয়া কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলাম। নবী আসিয়া দেখে আমি বড় বড় শ্বাস ছাড়তেছি, শুয়ে আছি। নবী কয়, আয়েশা চমৎকার চালাকি চিনো রে, কিছুক্ষণ আগে তুমি আমার পাশনে জিয়ারতে ছিলা, এখন বুঝি দেখাইতেছো ঘুমে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল ফেলে দিয়া বলেন, নবী আমি তো আপনার পাশনে জিয়ারতে ছিলাম, কেমনে আমাকে দেখতে পেলেন? নবী কয়, আয়েশা রে তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করছো নাকি? অন্য নবীরা সামনে দেখলে পিছনে দেখতে পারতো না, ডানে দেখলে বামে দেখতে পারতো না। বাবা নবী বলেন, আয়েশা রে আমি রাত্রে দেখলে তারা দিনে দেখলে রাত্রে দেখতে পারতো না। আমি নবী দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, সামনে যেমন দেখি পাছনে তেমন দেখি। আমি নবী সব দেখতে পাই। আমি যখন দোয়া করতেছি তখন তুমি আমার পাছনে জিয়ারত করেছো, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী বড় কান্না করে দোয়া করেছেন, আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারে জানাইছিনি? নবী বলে, আয়েশা রে আমার আল্লাহ 2টা ভালো সংবাদ আমারে জানাইছে। মারহাবা বলেন, আমার আল্লাহ 2টা ভালো সংবাদ আমারে জানাইছে। 1 নম্বর, নবী আমাকে, আয়েশা রে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবে না রে। জোরে বলি। তারপরে নবী বলেন, আয়েশা রে আরেকটা ভালো সংবাদ কি জানোনি? আমি এই পৃথিবীতে আসার আগে
আমার আব্বা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছিলেন। আমার বয়স যখন 6 বছর হয়েছিল তখন আমার আম্মা জান বিদায় হয়েছেন। আমার ধর্ম, আমার কালেমা আমার বাবা মা গ্রহণ করতে পারেন নাই। আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, কিন্তু আমার উম্মত হতে পারেন নাই, আমার ধর্ম গ্রহণ করতে পারেন নাই। ওই দুয়ার মধ্যে আমার আল্লাহ আমার মা বাবাকে আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানায়া আমি রাসূলের উম্মত বানায়া দিয়েছি। আর আমি নবীকে আল্লাহ বলেছেন, কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। বাবা, আমার নবীর মা বাবা সেরা মুমিন, জান্নাতি বেহেশতি। আমাদের দেশে অনেক বেঈমান আছে, আমার নবীর মা বাবাকে বলে বেঈমান নাকি? জোরে বলে। যারা বলে আমার নবীর মা বাবা ইমানদার না, বলবেন তোমরা বেঈমান। আমার নবীর মা বাবা ইমানদার, সেরা মুমিন, জান্নাতি। জেনে রাখেন, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। সব নবীরা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছেন। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবার কথা, আদর ঠাকুরের কথা শুনেছি। বাইনাস হাসিয়া খুলে দেখেন, ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা হলো আদর ঠাকুর, জন্মদাতা পিতার নাম হলো তারেক। উনি ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছেন। আমার নবীও সেরা মুমিন, জান্নাতি, জান্নাতীদের ঘরে আগমন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, তাহলে নবীজি কবর জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করব, যতদিন বেঁচে যাব জিয়ারত করব। রাজি আছি? জোরে করে রাজি আছে? قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় পাপ থেকে বাঁচায় দিবি, ঘুষ থেকে বাঁচায় দিবি, মিথ্যা মামলার থেকে বাঁচায় দিবি, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচায় যাবে, বেনামাজির থেকে বাঁচায় দিবে। বাবা, বাবাজি, মওতের চিন্তায় লোকটাকে ওলি আল্লাহ করবে। কোরআন তেলাওয়াত, ঈমান বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে তে উচ্চ তবকার জান্নাতে থাকবে। ঈমান বেড়ে যায়, ঈমান বাড়ে মানে ঈমানি শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন তেলাওয়াতে কি বাড়ে? ঈমান বাড়ে। কইতে পারেন আমরা দেশে আমরা হুজুর আরা জীবন ধরে তেলাওয়াত করতেছেন, তাই তো আর লম্বা হইল না, কথা হয় না। ঈমান দে বাড়ে, এটা গজে বাড়ে না লম্বায় বাড়ে? ঈমানি শক্তি বাড়ে। কি বাড়ে? শক্তি বাড়ে। যার ঈমান কার কত বাড়ছে, যার জীবন গুনাহমুক্ত যত, তার ঈমান মজবুত তত। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলি। একটু দুশি বলি সাল্লাল্লাহু আলা, জোরে সাল্লাল্লাহু। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু, জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ, টাকা, পরিণামে হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে তোমাদের সামনে মালাকুল মউত এসে যাবে। আসার কারণে কি হবে? তোমাদের কবরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কবরের সাথে কি হবে? আপনার বলেন আজেল কি বলে না কি যে আগামী বছর আসবো, তাহলে হ্যাঁ হুট করে আসবে। আপনি মরে যাবেন, জিন্দা করা হবে, দেখবেন আপনি কবরে চলে আসছেন। তখন আফসোস করবেন। তখন কি করবেন? আফসোস করবেন। তখন আপনি আফসোস করবেন,
বলবেন আল্লাহ আমি জানতাম না হঠাৎ করে আমি মরে যাব, যদি জানতাম তওবা করে আসতাম, যদি জানতাম নামাজ পড়ে আসতাম তওবা করে আসতাম, যদি আসতাম গুনাহ মুক্ত জীবন করতাম। আল্লাহ কত আফসোস করবে, এই জন্য আমি বারবার সতর্ক করেছি। আয়াতের তাফসীরে মাতাতি মুআয ইবনে জাবাল থেকে লম্বা একটা হাদিস বর্ণিত হয়েছে। উনি বলেন কিয়ামতের দিন যারা সংশোধন না হয়ে কবরে যাবে, তারা এক একজন এক এক রূপে পাপ নিয়ে দিয়ে কবরে যাবে, সংশোধন না হয়ে তো পাপ নিয়ে যাবে, তারা এক একজন এক এক রূপ ধারণ করে হাসরের মাঠে উঠবে। আমার প্রাণের বাবাজিরা, 12 দলে বিভক্ত হয়ে উঠবে। কয় দল? জোরে বলে। এখান থেকে শিখে নিবেন, কারণ কার কি পাপ আছে আর ওই পাপের দ্বারা হাসরে কি ভয়ঙ্কর রূপ হবে, আর এই ভয়ঙ্কর থেকে বাঁচতে গেলে সংশোধন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষ 12 দলে বিভক্ত হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে। 12 দলে দলে প্রথম দল দাঁড়াবে। উনি বলেন প্রথম দল দাঁড়াবে, তাদের 2টা হাত কেটে ফেলে দেওয়া হবে, 2টা পা কেটে ফেলে দেওয়া হবে। 2টা হাত কি কেটে ফেলে দেওয়া হবে। তার মাদ্রাসা ছাত্র তো হয়তো লজিং হয়ে যাবে, সুযোগ দিয়ে যাক। তাদের 2টা হাত কেটে দেওয়া হবে, তাদের 2টা পা কেটে দেওয়া হবে। অথচ যখন কবরে রাখা হয়েছিল তাদের হাত পা ছিল। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে গো, তখন তাদের 2টা হাত কেটে ফেলে দেওয়া হবে, 2টা পা কেটে ফেলে দেওয়া হবে। তারা হামা গুড়ি দিয়া গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের প্রতি জুলুম করত, নির্যাতন করত, প্রবাসীর প্রতি জুলুম করত, টাকা থাকার পরে দুর্বলের প্রতি মানুষ নির্যাতন করে। কথা হয়, আপনারা সবাই ভালো মানুষ নাকি? করেন না? কথারই করেন না, নির্যাতন করে কি না? যদি কয় মানুষ টাকা হলে গরিবের কাছে নেতৃত্ব ফুটাইতে চায়। গরিবের কাছে কি নেতৃত্ব? কয় অমুক নেতার আগমনে লাল গোলাপ শুভেচ্ছা। বড় গরিব মেয়েরা লালতে খালা গোলাপ দিব নাকি? লাল গোলাপ ছাড়া হইব? যেরকম হবে। যারা বাবাজি জুলুম করে, নির্যাতন করে, মানুষ তারা দেখলে সালাম দেয়, দেয় না? দেখলো ইসলাম আলাইকুম, কি তা তুমি মরো, ওয়ালাইকুম তুমিও মরো, মরামরি তা শরীর কয় সিনচুনি বাপ ইলাজে যাচ্ছি কত সালাম দিয়ে দিলে কয় না দিলে কোন সময় গুরু শরীর নাম লেখাই দিলে বাবা হই ডরে না সালাম দিছি। কথা হয় আমার প্রাণের বাবাদের, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি। আমাদের দেশে অনেক মানুষ সৌদি আরব থাকে, তারা অনেকে জুলুম করে। বাবাজি, অনেক দেশের মধ্যে অনেক মালিকের কাছে নির্যাতিত হয়। আমাদের দেশে অনেক দূর থেকে লোক আসে, কাজ করলে মালিকের কাছে নির্যাতিত হয়। প্রবাসীর প্রতি যারা জুলুম করে, দুর্বলের প্রতি যারা জুলুম করো, সাবধান, যদি জুলুম করে তওবা না করে যদি মরে যাও, আমার আল্লাহ তোর হাত কেটে দিবে, পা কেটে দিবে, আর বলবে আহারে মরে গেল, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। আল্লাহু আকবার। বারবার তওবার কথা বলে। 2 নম্বর দল হাসরের মাঠে যাবে জানোয়ারের সুরতে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলি। তারা হাইওয়ান জানোয়ারের সুরতে উঠবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি নামাজ ফরজ ছিল, তারা নামাজ পড়ে নাই, নামাজ পড়েছিল, এই জন্য তাদেরকে জানোয়ার বানায়া আল্লাহ উঠাইছে। আহারে তওবা করলো না, যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। বেনামাজির অভাব নাই। বেড়াকে হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার ইমান বড় ডাক আছে না?
ইমানদার ঠিক আছে বাবা, কেমন ইমান, এত বছরের ভিতরে মসজিদের দিকে তোমাকে নেয় নাই কেন জানো? মসজিদের দিকে ইমানদারের পরিচয়, ইমানদার পড়বে কি সালাত নামাজ, যেতে হবে কিনা, যেরকম হবে কিনা, যাও না। আমার প্রাণের বাবাজি, 3 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের পেট হবে পাহাড়ের চেয়ে বড়। আর অ্যাকোয়ারিয়াম বেলুনের ভিতরে যদি পানি দিয়ে কিছু দিয়া নাড়া হয়, চারা হয়, তার ভিতরে কি আছে দেখা যাবে। তাদের পেট পাহাড়ের চেয়ে বড় হবে গো। তাদের পেটের ভিতরে কি আছে, অজাগর সাপ নড়তেছে, এটা হাসরবাসী দেখতে পাবে গো। হাসরবাসী দেখতে পাবে, তারাই বিশাল পেট নিয়ে একজন নয় বিশাল কাফেলা একসাথে হাসরের মাটি দিবে, মাঠে যাবে, কবর থেকে একসাথে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে হারাম খাইতো, সুদ খেত, ঘুষ খেত, হালাল খেত না, হারাম খেত, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আল্লাহ কি করে দিত? মাফ করে দিত। এবার আসে 4 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, আর নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, ঝুলে থাকবে। তারা মাটির সাথে হেসড়ে হেসড়ে ঝুলিগুলা নিয়ে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। 3 অবস্থা, 1 নম্বর আগুন ঝরবে, রক্ত ঝরবে, আর নারী বুড়ি এগুলা ঝুলে থাকবে, তারা মাটির সাথে হেসড়ায়া অনেকজন বিশাল কাফেলা একসাথে হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে কম দিত, ডান্ডিতে কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আজকে মিথ্যাবাদী ব্যবসায়ীদের অভাব নাই বাবাজি, মিথ্যাবাদীর অভাব নাই, ব্যবসা করতে মিথ্যা যুগ করে মিথ্যা কথা বলে। হাজী সাহেব শুধু আপনার জন্যই, অন্যের জন্য আরো বেশি। মূলত হাজী সাহেবের জন্য 20 টাকা বেশি আইকাওয়ালা বাস কথা হয় না। যদি আমাদের মুশাহিদ ভাই যদি যান, হুজুর আপনার জন্যই, অন্যের জন্য আরো বেশি, আপনি যেহেতু এসেছেন এই জন্য কম রাখলাম। এটা ফ্যাশন হয়ে গেছে, ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দে, হুঁশিয়ার করে দে বাবা। মিথ্যার আশ্রয় নিয়ে 100 টাকা দিয়ে মাল কিনেছে, বলে 150 টাকা দিয়ে কিনেছি, 160 টাকা বিক্রি না করলে লস হবে। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। 100 দিয়ে কিনে 150 টাকা দিয়ে কিনছি, ওরা মিথ্যাবাদী, জাহান্নামী। চিল্লায় বলেন না উযুবিল্লাহ। এই আমার গায়ে জামা আছে পাঞ্জাবি, আমার বেশিরভাগ পাঞ্জাবি কিন্তু এক মানে, এক জায়গা থেকে কিনছি, আরেক জায়গা থেকে কিনছি, অনেক সময় আরেক জায়গা থেকে কিনছি, একই কাপড় পার্থক্য দেখা যায় 40-50 টাকা বেশি কম বেশি। সবাই আমারে কইছে হুজুর আপনার জন্য খান, কি কইছে? শুধু আপনার জন্য। 50 টাকা বেশি কম বেশি, 70, 50, 140, 130, 120 টাকা যে রাখছে ও কইছে আপনার জন্য, 170 টাকা যে রাখছে কইছে আপনার জন্য। মূলত বিক্রি করে 130 টাকা 40 টাকা, কিন্তু 70 টাকা দেওয়া কইছে আপনার জন্য। 120 টাকা যিনি বিক্রি করছে উনি কইছে কি আপনার জন্য। এই ফ্যাশন না করলে কি হয়? এই ভণ্ডামি ফ্যাশন না করলে কি হয়? আর পাল্লাতে ডান্ডিতে কম দাম, এটা কম দিবেন না। যারা এইভাবে ধোঁকা দিয়া ব্যবসা করতেছেন সাবধান হয়ে যান, তওবা করেন, তওবা। নতুবা হাসরের ময়দানে মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ে ঝুলে যাবে। বাবাজি অনুরোধ করে বলি, এখনো সময় আছে, ফিরে দাও। ফিরে গেলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবি। আমার প্রাণের বাবাজিরা রে, 5 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের উপরে কোনো সমস্যা দেখা যাবে না, স্বাভাবিক চেহারা দেখা যাবে।
উপরে কোনো সমস্যা দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। কুকুর শিকাল মরে গেলে যেমনি পচা দুর্গন্ধ বের হয়, তাদের মুখের ভিতর থেকে এইরকম দুর্গন্ধ বের হবে। তারা এইরকম বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আদাবে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে ভালো মানুষ মনে করত, সুফি মনে করত, নেককার মনে করত, দানশীল মনে করত, পরহেজগার মনে করত, কিন্তু ভিতরে ভিতরে তারা পাপাচার অন্যায় অত্যাচার করত। তাদের ভিতর ভালো ছিল না, বাহিরে তারা খুব ভালো মানুষ পরিচিত ছিল। এই জন্য আমার আল্লাহ তাদের ভিতর পচায় দিয়েছে, এই জন্য পচা দুর্গন্ধ বের হইতেছে। একটু চিল্লায়া জবান খুলে বলি না আউযুবিল্লাহ। এই জন্য নবী বলেছেন আমার উম্মত তিন প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুর মতন, আর এক প্রকার উম্মত খেজুরের মতন, আর এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, খাইতেও তেমন, বাহির যেমন ভিতর তেমন, বাহির যেমন ভিতর তেমন। নবী বলেন এক প্রকার উম্মত তাদেরকে দেখতে যেমন, বাহির যেমন ভিতর তেমন। বাহির ভালো, ভিতর তাদের ভালো। তারা হাসরের মাঠে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আরেক প্রকার উম্মত নবী বলেন খেজুরের মতন। বাবা খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে কিন্তু মুখে দিলে লাগে মজা। কথা কথা খেজুর দেখতে বেশি সুন্দর না, খাইতে বড় মজা। নবী বলেন এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতর তাদের অনেক ভালো। তারা হাসরের মাঠে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আরেক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে বাবা তিতা লাগে, খাওয়া যায় না, খালি দেখতেই সুন্দর। এক প্রকার উম্মত নবী বলেন তাদেরকে দেখতেই সুন্দর দেখা যাবে, কিন্তু তাদের ভিতর ভালো হবে না রে। তারা হাসরের মাঠে যখন উঠবে তাদের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবে আহা মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার প্রাণের বাবাজিরা, পাঁচটা বলেছি, এবার আসি 6 নম্বর। 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। তারা যখন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, তারা বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে। গরু জবাই করলে কিন্তু মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়। তারা বিশাল কাফেলা এইরকম জবাইকৃত অবস্থায় উঠবে। তাদের মাথা আলাদা করা হবে না। গরু জবাই করলে কিন্তু মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়। তারা বিশাল কাফেলা, তাদের মাথা আলাদা করা হবে না, গরু জবাইয়ের মতো কণ্ঠনালী আলাদা করা হবে। বাবা এইরকম বিশাল কাফেলা জবাইকৃত অবস্থা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা সাক্ষী দিত রে, মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত। আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। মিথ্যাবাদী বিচারকের কম না বেশি? জোরে কম, জোরে বলে কম না বেশি? বেশি না 500 দিলে কাম কথা না, আর 5000 দিলে তো উপায় নাই। যারা টাকা খায় ঘুষ খেয়ে বিচার করে এরা আবার চালাক মানুষ। ওরা আবার কি চালাক মানুষ, খুব বুদ্ধিমান। একটা গল্প বলি বুঝবেন কেমন চালাক। এক জায়গায় আসছিল 4 ভাই। কয় ভাই? 4 ভাই। আগে তো সোনের ঘর ছিল, 4 বারে 4টা সোনের ঘর ছিল। এক বেচারা তার বেগমের সাথে লাগছে ঝগড়া, মেজাজ গেছে গরমে, সামনে পাইছে এক বিড়াল। 4 ভাই মিলে একটা বিড়াল পালতো। 4 ভাই মিলে কি বিড়াল পালতো। বেচারা রাগের চোটে লাঠি দিয়ে বিড়ালকে মারছে বাড়ি। বিড়ালের গেছে এক পা ভেঙে, এক পা কি ভাঙ্গি গেছে। বিড়াল কি করছে, বাড়ি খেয়ে লাফ দিয়ে চলে গেছে, পড়ে গেছে তেলের টাঙ্কিতে। টাঙ্কির থেকে উঠে গেছে চুলার পারে, চাট করে আগুন ধরে ফেলছে বিড়ালের শরীরে। আগুন দেখে বিড়াল লাফ দিয়ে চালে উঠে গেছে।
কইছে আর 4 বার সোনের ঘরে 1 লাখটা আগা মাথায় দৌড়ে আগা মাথায় কি দৌড়তে দৌড়তে 4 ঘরে আগুন লাগাইছে তে 4 ঘর পুড়ে গেছে 3 ভাই মিলে সালিশ বিচার দলা করছে মুরব্বিরা মিলে কমিয়া তুমি বোর সাথে রাগ করে বিড়াল পিছু বিড়াল পিঠা খেয়ে তেলে টাঙ্কি পড়ছে ওইটা চুলার পাড়া গেছে ওইটা চুলায় আগুন তার শরীরে আগুন ধরছে চালে ওইটা আগুন লাগাইছে তুমি মিলিয়ে 3 বার ঘর বানাই দিবা তোমার কারণে ঘর জ্বলছে তুমি 3 বার ঘর বানাই দিবা এই বেচারা মনে মনে সর্বনাশ 3টা আমার তো সহ 4টা ও তো ঘর আমি কেমনে বানাবো এত টাকা পাইমু কই শুনছি ওই গ্রামের এক কাকা আছে যত বড় বিচারক ঘুরাইলি তা আমি সিফা গল্লি খুঁজি কোন গল্লি সিফা গল্লি বিচার মানি সানি বিচার চাই বলে বিচার দল হইছে তে 3 ভাই শুনছে ওই গ্রামের কাকা আইব যে কাকার বিচার উল্টাইলাই বিচার কি এই 3 ভাই গিয়া 5000 টাকা দিছে কয় হাজার 5000 দিয়ে আসছে ওই বেচারা যে বেচারা বিড়াল পিরছিল ওই লোক গেছে গিয়া কয় কাকা অমুক দিন বিচারের দাওয়াত কয় যাইতাম তো বেটা বেশি তো ভালো না অবস্থা আর কি করব সংসার চলে না বিচারে যাইতে যেতে মানুষ খালি ডাকি কার চাচা কি খন আপনার কিছু দিয়ে যায় 5 দিক না না এগুলো হবে না তো কারণ 5 তো খেয়ে ফেলছে আগে এই বেচারা দিছে 10 কত দিছে 10 বিচারে বসার পরে বিচার হলো মুরব্বিয়া বলল হ্যাঁ তুমি ঘর বানাই দিবা কি বানাই দিবা রায় হলো ঘর বানাই দিবা যে লোক আনছিল ভাড়াটি টাকা দিয়ে এই বেচারাকে মাননীয় সভাপতি অনুমতি দিলে একটা কথা আমি কইতাম এই বাবতি কয় না কোন ভাই সব কোন আপনি কোন দাঁড়ায় কইতেছে এই তোমরা তো আপন 4 ভাই কয় 4 ভাই বিড়ালটা কার রে কয় আমরা 4 ভাই কয় বিড়ালের পা কটা কয় 4টা বিচার কেমনে ঘোড়ায় শুনে কয় বিড়ালের পা কটা 4টা কয় জনে কয়টা পরে কয় একটা করে কয় পা দিয়ে বাংছে কটা বাংছে কয় একটা কটা বাংছে একটা কয় চালো দিয়ে উঠছিল বিড়াল ভালা পা দিয়ে উঠছিল না বাঙ্গা পা দিয়ে কয় ভালা পা দিয়া কয় বেচারা তো বেচারার পা ভাঙ্গি লিছে তোর আর ভালা পা দিয়ে চালে উঠে ঘর জ্বালাইছে তোরা 3 ভাই মিলে আর ঘর বানাইতে 3 ভাই মিলে কি কয় তোর আর ভালা পা দিয়া চালে উঠে ঘর জ্বালাইছে ওর পা তো ভেঙ্গি ফেলছে তোরা 3 ভাই মিলে আর ঘর বানাই দিবে ওই যে 3 ভাই তো 5000 দিছিল কয় চাচা খবর কি কয় তোর 5 রে 10 এ খাইলিস কারণ আমি 10 এর বিচার করছি 5 এর বিচার করি এরকম 10 এর বিচারক মুরব্বির অভাব আছে আমার প্রাণের বাবাজিরা যারা বিচার করেন সাবধান সাবধান তোমার কারণে কত মানুষ চোখের পানি ছেড়ে দুনিয়ায় কেঁদেছে তোমার অন্যায় বিচার কারণে কত দুর্বল মানুষ কেঁদেছে রে না জানি ওই বিচারক হাসরের মাঠে কতদিন জানি কাঁদতে হয় রে কপাল পুড়ে গেল রে ওই বিচারকে কপাল পুড়ছে না এই জন্য প্রাণের বাবাজি যারা মিথ্যা বিচার করে মিথ্যা সাক্ষী দিবে হাসরের মাঠে তাদের কণ্ঠনালী আলাদা হয়ে যাবে জবাইকৃত অবস্থায় উঠবে আল্লাহ বলবেন আহারে মরে গেল রে তওবা করলো না যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম 7 নম্বর দল হাসরের মাঠে যাবে বাবাজি তাদের জিহ্বা আল্লাহ কেটে দিবেন তাদের মুখের মধ্যে জিহ্বা থাকবে না জিহ্বাটা আল্লাহ কেটে দিবেন রে এরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সত্য সাক্ষীকে গোপন করেছে সত্য কথাকে তারা গোপন করেছে সত্যের উপর চলছে ঠিক কিন্তু সত্য কথা তারা প্রচার করে নাই সত্যের দাওয়াত তারা দেয় নাই সত্য সাক্ষীকে তারা গোপন করেছে সত্য সাক্ষীকে গোপন করেছে সত্য জিনিসকে তারা গোপন করেছে এই জন্য আমার আল্লাহ তাদের জিহ্বাটা কেটে দিবে আল্লাহ বলবেন আহারে মরে গেল রে তওবা করলো না যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম 8 নম্বর দল হাসরের মাঠে যাবে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে লজ্জাস্থান থেকে তাদের পুঁজ ঝরবে ময়লা ঝরতে থাকবে আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো
তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে, জিনা করেছে, জিনা করেছে, আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আমাদের সমাজে জিনাকুর কম না বেশি? জোরে বলে। জিনাকুর বেড়ে গেছে, হারামজাদার সংখ্যা বেড়ে গেছে বাবা, হারামজাদার সংখ্যা বেড়ে গেছে রে, হারামজাদার সংখ্যা বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, পর্দা নাই, ইসলামের বিধান নাই, শান্তি নাই, ভাই তাকে বিদেশ দেবর ভাবি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? বাইরের শ্বশুর বাড়ি ভাবি নিয়া দেবর দৌড়ায়, এক সিনজি এক কারে বসে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে খেয়াল করেন, ও মা বোনেরা, ও মুরব্বী বাবাজিরা, সাবধান, সাবধান, বংশ নষ্ট করবা না, বংশ নষ্ট করবা না। তোমার ছেলের চরিত্র নষ্ট হইয়া যদি একটা বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা তোমার বংশ ধ্বংস করে দিবে। বংশকে নষ্ট করে দিও না, বলবে অমুকের নাতি, অমুকের সন্তান, বংশকে ধ্বংস করা যাবে না। হালাল জাদার জন্ম দেওয়াতে হবে, হারাম জাদার জন্ম দেওয়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান, হুঁশিয়ার হয়ে যান, পর্দার বিধান পালন করতে হবে, পর্দার বিধান পালন করতে হবে। আজকে কারো বাড়ি কেউ ঢুকতে কোনো অনুমতি লাগে না, লাগেনি? লাগে না, অনুমতি ছাড়াই প্রবেশ করতেছে। ইসলাম বলে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিধান পালন করো, জিনাত থেকে বাঁচো, জিনাত থেকে বাঁচো রে। নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি দেখলেন বিরাট একটা টেবিলের মধ্যে দুইটা কুস্তুরি রাখা হয়েছে, একটার মধ্যে পচা গুস্ত রাখা হয়েছে, আর একটার মধ্যে ভুনা গুস্ত রাখা হয়েছে। কিছু যুবক আসিয়া ভালোটা খায় না, মন্দটা খায়। নবী কয়, ভাই জিব্রাইল, ওরা কারা রে? মন্দটা খায়, ভালোটা খায় না, পচাটা খায়, ভালো জিনিস তারা খায় না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, ওরা ওই সমস্ত ব্যক্তি যাদের আপন বিবি থাকার বড় জিনা কাজ করেছে, জিনা কাজ করেছে, নিজের জন্য হালাল পথ ছিল তারপর হারাম কাজ করেছে, নিজের জন্য ইসলাম বিবাহ দিয়েছে, বৈধতার সাথে তার এই কাজ করতে পারতো না, হারাম খুঁজেছে। এই জন্য তারা ভালোটা রাখিয়া মন্দটা খায়। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অনুরোধ করে বলেন, এই জন্য বাবাজি চরিত্র ভালো করো রে, টাকার জোর দেখাও না। টাকা সে হোটেল ভাড়া করে থাকবা, এই জোর দেখাও না। টাকার জোরে দুনিয়ার সব করা যায়, ইসলাম পালন করা যায় না। টাকার জোরে জায়গা দখল করা যায়, মানুষ মারা যায়, খুন করা যায়, জান্নাতের মালিক হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? টাকার জোরে নিরহ ইমামকে বিদায় করা যায়, নিরহ হাবিব সাহেবকে বিদায় করা যায়। টাকার জোরে যার চরিত্র ভালো তার উপর মিথ্যা তহমত দেওয়া যায়। টাকার জোরে জোর করে বাবা বিবাহ করা যায়, কিন্তু শান্তি আনা যায় না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কামাই করতে গেলে ধর্ম পালন করতে হবে, ইসলাম পালন করতে হবে, জিনাত থেকে বাঁচতে হবে বাবা, জিনাত থেকে বাঁচতে হবে, চরিত্র ভালো করতে হবে। চরিত্র এমন একটি জিনিস বেচা যায় না, কেনা যায় না। আজকে জুমায় বলেছি, এমন কি কোটিপতি আছে রে, মরার সময় বলবে, ও রিস্কাওয়ালা, তোমার কাছে আমি 1 কোটি দিয়ে আমার চরিত্র বিক্রি করে দিলাম, তোমার ভালো চরিত্র আমি কিনে কবরে চলে গেলাম। আপনারা বলেন সম্ভব নাকি? সম্ভব নেই, সম্ভব হবে না। চরিত্র এমন একটা জিনিস বেচা যায় না, কেন যায় না। নিজের চরিত্র নিজে গঠন করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। উনি বলেন, বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। তালা খুললে বোঝা যায় বাবা, জিহ্বা মুখটা খুললে বোঝা যায় এটা কয়লার মুখ না স্বর্ণের মুখ, আল্লাহওয়ালার মুখ না শয়তানের মুখ, ভালো মানুষ না মন্দ মানুষ। কথা বলেন ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান,
চরিত্র ভালো করতে হবে, নিজের চরিত্র নিজে ভালো করতে হবে, নিজের চরিত্র নিজে ভালো করতে হবে। যারা জিনা করছো এখন আছে তওবা করে ফেলো, আর না করিয়া যদি মরে যাও কিয়ামতের দিন পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, এইভাবে হাত মাটির মধ্যে দিয়া তারা ঘেঁষড়ায়া ঘেঁষড়ায়া হাসরের মাটির দিকে যাবে, আর লজ্জা স্থান থেকে পুজ ঝরবে, ময়লা ঝরবে। আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা কবে জানি ডাকাশিবে বাড়ি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা মহব্বতে জবান খুলে ওয়ালা আলি। আমার প্রাণের বাবাজিরা রে, 12 দলে বিভক্ত হবে বলেছিলাম, 8 দলের কথা বলেছি, আর 4 দলের কথা রয়ে গেছে। 9 নম্বর দল হাসরের মাঠে বাবা, তাদের চেহারা কুৎসিত কালো হয়ে যাবে। তাদের চেহারা কি কুৎসিত কালো হয়ে যাবে, আর তাদের পেট আগুনে ভরপুর থাকবে, তাদের পেট আগুনে ভরপুর থাকবে গো, চেহারা কালো হয়ে যাবে। আর বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা এতিমের মাল লুণ্ঠন করছে, এতিমের হক দেয় না, এতিমের মাল খেয়ে ফেলছে, এতিমের মাল আগুন, এই জন্য তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে। আগুনে কি ভরপুর হয়ে যাবে। বন্ধুরে আমার খেয়াল করেন, ও প্রাণের বাবাজি, আল্লাহ বলবেন আহাম মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো আমি মাফ করে দিতাম। এতিমের মাল লুণ্ঠন করবা না। অনেক সময় দেখা যায় 3 ভাই, বড় ভাই মরে গেছে, তার ছোট্ট ছোট্ট 2টা 3টা বাচ্চা আছে, ছোট 3 চাচা দেখা যায় বড় ভাইয়ের সন্তানকে ঠগায়। কথা বলেন ঠিক কিনা? বাবা জায়গার দখল দেয় না, কাগজ করতে দেয় না, তাকে বাসায় থাকতে দেয় না, হয়রানি আর পেরেশানি তার পেরেশানির মধ্যে রাখে, জায়গার ব্যবস্থা করে না। ও জালিম, মরে যাইবা জানো না, ওই রকম যদি তাকে নির্যাতন করে, এতিমের মাল খায় যদি রে মরে যাও, চেহারা কালো হয়ে যাবে আর পেটে আগুন ভরপুর হয়ে যাবে। এতিমের মাল বুঝাই দিও না, বিপদে পড়ে যাবা। এতিমের সাথে দুষ্টামি করিও না, এতিমের সাথে দুষ্টামি করিও না, এতিমের মাল বুঝাই দিও, এতিমের মাথা হাতায় দিল সব হয়। কথা বলেন ঠিক কিনা? বেচারা শুনছিল সব হয়, এতিম পাইলে মাথা হাতায় দেয়, ঠিক 10 টাকা জীবনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, নবীজি বলেন, আরে আমার উম্মতেরা, আমি নবী নিজে এতিম ছিলাম, পৃথিবীর মানুষে তোমরা এতিমকে ভালোবাসিও, আমি এতিমদেরকে ভালোবেসে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। এতিমদেরকে তোমরা মহব্বত করিও, এতিমদেরকে তোমরা তাড়ায় দিও না রে, এতিমদেরকে তাড়ায় দিও না। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। এর মধ্যে একজন এতিমের লালন পালনের বাসস্থানের যে ব্যবস্থা করে দিবে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি রাখবে। আরো জোরে বলি, আমার মনের বাবাজি, 10 নম্বর দল হাসরের মাঠে যাবে যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া। নাউজুবিল্লাহ বলেন না। যক্কা রোগী চিনেননি?
কুষ্ঠরোগী। হাসরের মাটি 10 নম্বর যক্কা এবং কুষ্ঠরোগী উঠবে বাবা, বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য ছিল, মা বাবার সেবা করে নাই, মা বাবার খেদমত করে নাই, এই জন্য আমার আল্লাহ তাদেরকে যক্কার কুষ্ঠরোগী বানাইছে। মা বাবার বেয়াদব সন্তানে আমাদের সমাজে কম না বেশি? আপনি থানার মধ্যে যান, বাবা বাবা হইয়া সন্তানের নামে মামলা করতেছে নির্যাতনের, মা হইয়া সন্তানের নামে মামলা করতেছে, সন্তান নির্যাতন করে, অত্যাচার করে। আমি কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, এক লোক আসিয়া কয়, বৃদ্ধ মানুষ বলতেছে, হুজুর আমি আমার বিবি আর ছোট্ট বাচ্চা নিয়ে এখানে ভাড়া থাকি, মাত্র 1.5 শতক জায়গা আমার ছিল, আমার বড় ছেলে বিবাহ করিয়া তার বিবি নিয়ে আমার জায়গার মধ্যে থাকে, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি আমার বিবিও মানুষের বাড়ি কাজ করে, আমিও মানুষের বাড়ি কাজ করি, সন্তানটাও ছোট্ট মানুষ, মানুষের বাড়িতে কাজ করে, সেখানে ভাড়া থাকি রে। ওরে নাফরমান, এই দুনিয়ায় শয়তান যদি দেখতে চাও, তাদের চেহারা দেখলে শয়তান দেখতে বাবা। যারা মা বাবার অবাধ্য বেয়াদব, দুনিয়ার সমস্ত পাপের সাজা মরণের পরে শুরু হয়, সব পাপের সাজা মরণের পরে শুরু হয়। মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। দুনিয়ায় কি ইচ্ছা করলে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, সমস্ত পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে রে। কিন্তু মা বাবার বেয়াদবকে আল্লাহ মাফ করে না, মা বাবার বেয়াদবকে আল্লাহ মাফ করে না রে। মা বাবার সেবা করো, খেদমত করো, আর মা বাবার অবাধ্য যারা, অনুরোধ করে বলি আজকে যা ক্ষমা চাও, মাপ চাও। মার দিল বড় নরম রে, বাবার দিল বড় নরম, মাপ চাইতে দেরি, ক্ষমা দিতে দেরি করবে না রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা মাপ না নিয়া মারা যাইবা, হাসরের মাঠে যক্কা এবং কুষ্ঠরোগে উঠবে। আল্লাহ বলে না হারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম, ক্ষমা করে দিতাম। ক্ষমা কেমনে হবে? মা বাবার কাছ থেকে মাফ নিতে হবে, মা বাবার কাছ থেকে কি মাফ নিতে হবে, অবাধ্য হওয়া যাবে হবে। আমার বানের বাবাজি, এবার আসে 11 নম্বর দল। নবী বলেন তাদের দাঁত হবে মহিষের সিংহের মতন, তাদের টুটগুলা হবে বড় বড় পাহাড়ের মতন বড় বড় ঝুলে যাবে, দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে। তারা অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে। তাদের সিং মহিষের সিংহের মতন দাঁত হবে, টুটগুলা বড় বড় হয়ে ঝুলে থাকবে। তারা এইভাবে বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে নেশা করেছে, মদ পান করেছে, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কই না, আরো জোরে কো। বাঙালি কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ। বেটা ছেলে হইছে ইন্নালিল্লাহ না কি কর, কি করবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? তার বাবা মারা গেছে বলবেন কি ইন্নালিল্লাহ, না কইবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, জানতে হবে। যদি বলি একটু বাজারে গরু কিনতে গিয়েছিল, বন্ধুর সাথে দেখা, বন্ধু কোথায় যাও? বাজারে গরু কিনবো। কো না ইনশাআল্লাহ, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ কি দরকার আছে? বাজারে গেছে, পকেট মেরে চোরা টাকা নিয়েছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? তো ইনশাআল্লাহ চোরা টাকা নিয়ে গেছে। ইনশাআল্লাহ চোরা বলেন, এখন ইনশাআল্লাহ কই লাভ হবে? জায়গা মতে হাসলেও সব হয়, জায়গা মতে কাঁদলেও সব হয়। কথা বলেন ঠিক কি? জোরে বলে। জায়গা মতে কাঁদতে হবে, জায়গা মতে হাসতে হবে। সিনেমা দেখতে বেটা কাঁদ, সিনেমা দেখতে কি নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলে না। আমাদের সমাজে নেশাখোর কম না বেশি?
আপনারা বলেন নেশা খেলে কি মাথা ঠিক থাকে? ঠিক থাকে? মেজাজ ঠিক থাকে? মা চিনে, ওয়াইফ চিনে? চিনে না। ওই কেমন হয় মাতাল শুনেন, 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে। কিসের পারে? পুকুরের পারে। ঠিক মতো যখন মাতাল হইছে একটা আরেকটারে কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব? কি কয়? পুকুরে আগুন লাগলে মাছ কই যাইব? আরেক পাগলের কয়, 3টা না, দেখস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠি। মাতাল আরেকটা আছে না, এটা দৌড়ু যা, বট গাছে মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। বট গাছে কি উঠে? গরু উঠে। যেন মদ খেলে মাথা ঠিক থাকে, মদকুরের কাছে ভাল্লুক মেয়ে বিয়ে দেয়, বড় লোকের সন্তান বাবা আবার খায় আছে কিনা? এক সময় বাবা প্রশ্রয় দিয়েছে, এই জন্যই অবস্থা। গাইডলাইন নাই, ধর্ম শিক্ষা নাই, চর্চা নাই। এক সময় বলেছি, চাচা আপনার সন্তান তো এই কাজ করতেছে, তুমি আবার কে মেয়ে? আমার ছেলে করলে করবে। এখন চাচাজি খালি কয়েকদিন পর 6 মাসের অর্ডারে জেল দেয়। কথা কথা জোরে বলে। আমার বানের বাবা জিরারে, আরে যুবক মদ পান করিও না, বাবা আবা খেন খাবা। যদি খাও ভালো লোকের মেয়ে বিয়ে দিবে না রে। সমাজে তোমার মায়ের কাছে তুমি ভালো থাকবা না, বাবার কাছে তুমি ভালো থাকবা না রে। মানুষ তোমাকে ভালো মানুষ মনে করবে না। যারা মদ পান করে আমার আল্লাহ নিজেই কয় তারা হলো শয়তানের দল। কিসের দল? আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয় যারা মদ পান করে, জুয়া খেলে, যারা সত্তা সত্যি করে, বাজি ধরে, কি লটারি কাটে, আল্লাহ কয় রিজসুম মিন আমালিশ শাইতান, তারা সব শয়তানের দল। তারা কিসের দল? যারা জুয়া খেলে তারা শয়তানের দল, যারা মদ পান করে তারা শয়তানের দল, যারা বাবা বাজি ধরে, লটারি কাটে, মূর্তি পূজা করে তারা শয়তানের দল। আল্লাহ কয় ফাজতানিবুহু, তোমরা ফিরে আসো। ওই শয়তানের দলটি ফিরে আসলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলে। আল্লাহ এত দয়ালু, এই জন্য বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। বলেন প্রাণের আল্লাহ রে বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ রে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। আমার প্রাণের বাবাজি, আল্লাহ কয় ফিরে আসলে আমি আল্লাহ তোদের জীবনে গুনাহ ক্ষমা করে দিব। এবার আসি 12 নম্বর দল, হাসরের মাঠে যাবে বাবাজি, বিশাল কাফেলা একসাথে যাবে গো। তাদের চেহারা থেকে নূর চমকাবে, নূর, যাদের চেহারা থেকে নূর চমকাবে। বিশাল কাফেলা হাসরের ময়দানে যাবে, ময়দানের দিকে যাবে। আল্লাহ তাদেরকে একটা করে পতাকা দিবে, মিম্বর দিবে। তারা ভিআইপি, তারা এক একজন মিম্বরে দাঁড়াবে, সুপারিশ করে করে মানুষকে জান্নাতে পৌঁছায়া দিবে। আর ওই বিশাল কাফেলা যখন হাসরের মাঠে যাবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় হকের দাওয়াত দিয়েছে, সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে তারা নিষেধ করেছে, ভালো কাজে আদেশ করেছে, মন্দ কাজে তারা নিষেধ করেছে। এই জন্য আল্লাহ তাদের চেহারার মধ্যে নূর চমকাইছে, জান্নাতি বানাইছে, আমলনামা ডান হাতে দিয়ে দিয়েছে, তারা জান্নাতি। একটু চিল্লায়া জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ। তাহলে আমরা কি এরকম হতে চাই কিনা? যেরকম হতে চাই কিনা? এক নম্বর বাবা, যারা জুলুম করবে তারা জাহান্নামী, যারা বেনামাজি তারা জাহান্নামী, আর যারা ঘুষ খাবে হারাম খাবে তারা জাহান্নামী। 4 নম্বর, মিথ্যার আশ্রয় যারা নেবে তারা জাহান্নামী, মিথ্যার আশ্রয় নিয়ে যারা ব্যবসা করবে জাহান্নামী, বাহিরে ভালো ভিতর খারাপ তারা জাহান্নামী, মিথ্যা বিচার করবে তারা জাহান্নামী, সত্য সাক্ষী গোপন করবে তারা জাহান্নামী, বাবাজি জিনা করবে তারা জাহান্নামী হয়ে যাবে। ও বাবাজি, এতিমের মাল যারা খাবে তারা জাহান্নামী হয়ে যাবে, মা বাবার অবাধ্য হলে জাহান্নামী হয়ে যাবে, নেশা করলে জাহান্নামী হয়ে যাবে। জান্নাতি কিভাবে হবে? সব পাপ ছেড়ে দিতে হবে, নেক কাজ ধরতে হবে, পুরা নেক কাজ ধরতে হবে। আর নিজে শুধু নেক কাজ করলে চলবে না, নিজে শুধু হকের পথে চললে হবে না, হকের দাওয়াত দিতে হবে, নিজে হক পথে চলতে হবে, হকের দাওয়াত দিতে হবে, নিজে নামাজ পড়তে হবে, নামাজের কথা বলতে হবে, নিজে রোজা রাখতে হবে, রোজা রাখার কথা বলতে হবে, নিজে নেক কাজ করতে হবে, অন্যকে নেক কাজের কথা বলতে হবে। ফাতিহের দাম মাহফিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। ওলিদের এত তাওয়াজ্জু আছে বাবা, ওলিদের দরবারে গেলে গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাতাস যদি বেশি জুড়ে হয়, বাতাস যদি বেশি জুড়ে হয়, জমিনের ধুলা বালি উড়ে যায়, জমিন পরিষ্কার হয়ে যায়। আল্লাহর ওলির মধ্যে এমন স্পিড আছে, ওলির দরবারে গেলে তওবা করলে জীবনের সব গুনাহ সেইভাবে দূর হয়ে যায়। তাদের সেই পাওয়ার আছে, তাদের সেই ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি। এই ওলি আল্লাহরা কিয়ামতের দিন নূরানি চেহারা নিয়ে তারা দাঁড়ায় যাবে, নূরানি চেহারা নিয়ে দেখি তারা দাঁড়াবে, তারা সুপারিশ করবে, তারা জান্নাতও নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবাজি, তরকারি খাইতে গেলে লবণ লাগে, লাগে না? পান খাইলে চুন লাগে। জান্নাতের পথ বাঁচতে গেলে ওলি আল্লাহর সঙ্গ লাভ করা লাগে। জান্নাতের মজা পাইতে গেলে, পানের মজা পাইতে গেলে চুন খেতে হয়, খাবারের মজা খাইতে গেলে লবণ দিতে হয়। যদি জান্নাতের ঘ্রাণ পেতে চান ওলি আল্লাহর সঙ্গ নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বুঝে রেখেছেন স্লোগান।